আসসালামু আলাইকুম। এই ভিডিও থেকে আমরা জানবো গতির স্বাতন্ত্র্য মাত্রা কি। এখন চলেন আমরা দেখি গতির স্বাতন্ত্র্য মাত্রার সংজ্ঞাটা, তারপর আমরা বোঝার চেষ্টা করি। যে উপায়ে অণুসমূহের সম্ভাব্য দিক বরাবর গমন করে স্থানান্তরিত, কম্পিত বা আবর্তিত হয় তাকে ফ্রিডম নাম্বার বা স্বাতন্ত্র্য মাত্রা বলা হয়। এখন চলেন আমরা বোঝার চেষ্টা করি। বুঝতে হলে আমাদের ৩ টা অক্ষ নিয়ে কাজ করতে হবে। একটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। এখন বলা হচ্ছে এইখানে যে সম্ভাব্য দিকটা বলা হচ্ছে, এই সম্ভাব্য দিক বলতে আমরা অক্ষকে বুঝবো। ঠিক আছে? এখন দেখেন বলা হচ্ছে যে উপায়ে অণুসমূহ, এই যে একটা অণু নিলাম, এই অণুসমূহ সম্ভাব্য দিক বরাবর, এখানে ৩ টা অক্ষই হচ্ছে সম্ভাব্য দিক বরাবর। ঠিক আছে? তাহলে এই সম্ভাব্য দিক বরাবর কি হবে? স্থানান্তরিত হবে। এই অণুটা এই জায়গায় যাইতে পারবে, এই জায়গায় যাইতে পারবে, এই জায়গায়ও যাইতে পারবে। আর বলা হচ্ছে কম্পিত। অণুসমূহ নিজেদের ভিতরে কি হয়? কম্পিত হইতে পারে, হ্যাঁ? আবার কি আবর্তিত। এই অণুগুলো অক্ষের সাপেক্ষে কি যদি আবর্তিত হয়, তাহলে তাকে কি বলা হবে? ফ্রিডম সংখ্যা বা স্বাতন্ত্র্য মাত্রা বলা হয়। ফ্রিডম সংখ্যা কত প্রকার? ফ্রিডম সংখ্যা হচ্ছে ৩ প্রকার বা স্বাতন্ত্র্য মাত্রা ৩ প্রকার। একটা হচ্ছে স্থানান্তরণ স্বাতন্ত্র্য মাত্রা, আবর্তন স্বাতন্ত্র্য মাত্রা, কম্পন স্বাতন্ত্র্য মাত্রা। ঠিক আছে?